মান সামাতা নাজা মান সাকাতা নাজা। যদি বলো কুলিল খাইর, যদি বলো তো ভালো কথা বলো, যত ভালো কথা জীবনে বেশি বলবা। ইন্না আ'মাল বনি আদম ওয়া কাওলাহু, শুধুই মাত্র বনি আদমের আমল ওজন নয়, কাওল ওজন হবে। তোমার জীবনে তুমি যত ভালো কথা বলবে তোমার সম্মান বাড়বে, দুনিয়াতেও ভালো কথা বললে সম্মানিত হয়। ভালো কথার জুরি যার বড় হবে, আল্লাহর জান্নাতের পুরস্কার তার বড় হবে। কুলিল খাইর, ভালো 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 বলে ইজ্জত পেয়েছে। একটা দৃষ্টান্ত, শহীদ শরীফ উসমান হাদি, তার জীবনে সে কিছু ভালো কথা বলেছে। জাতি তাকে মরার আগে ইজ্জতের এক জানাজা উপহার দিয়েছে, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে সম্মান। যার জানাজার মাঠে লক্ষ লক্ষ মানুষের চোখে ছিল পানি আর মুখে ছিল তাকবীরের ধ্বনি। আল্লাহু আকবার জোরে করে বলো। ওই দক্ষিণবঙ্গের এক গ্রামে জন্মগ্রহণ করা সেদিনের এক বাচ্চা, সেদিনের বাচ্চা শরীফ উসমান হাদি, আর তাকে রাষ্ট্রীয় সম্মানের এবং ইজ্জতের শহীদি জানাজার এই মসনদ তাকে দান করলো। তার মুখের কিছু ভালো কথা, সে ইনসাফের কিছু উচ্চারণ করেছিল। বাস, এই কারণে জীবনে ভালো কথা বলো, ইজ্জত পাবে। সুতরাং আমার কথা হলো, কেউ যদি ইজ্জত চান, টাকায় ইজ্জত না, পয়সায় ইজ্জত, আসলে ইজ্জত না। টাকা নাই ইজ্জত নাই, বাড়িতে ইজ্জত না, বাড়ি নাই ইজ্জত নাই, বাড়ি নাই, টাকা নাই, কাপড় নাই, পেটে খাবার নাই, কিন্তু মুখে ভালো কথা আছে, তো তাকে মহান রব্বুল আলামিন সর্বোচ্চ ইজ্জত তাকে আল্লাহ তাআলা দান করবেন। শুধুই মাত্র এই মুখের তাহারাতের কারণে রব্বুল আলামিন সম্মানের মসনদে তাকে অধিষ্ঠিত করবেন। সুতরাং খারাপ কথা যেগুলো এগুলো বলবো না, ইনশাআল্লাহ বলেন। খারাপ কথা কি? মিথ্যা বলবো না, গীবত করবো না, চুগলখড়ি করবো না, গালাগালি করবো না, ইনশাআল্লাহ। তাই বলে চোখের সামনে অন্যায় হবে, বুবা শয়তানের মতো বসে থাকাও যাবে না। তখন আবার কথা বললে প্রতিবাদের শক্ত উচ্চারণ জিকরুল্লাহর মতো দামি, জিকরুল্লাহর মতো দামি এটা একটা। আর দ্বিতীয় হলো আমলের দ্বারা মানুষের ইজ্জত বাড়ে। বলে আমালুস সালিহ ইয়ারফাউ, আমলে সালেহ মানুষকে উপরে উঠায় দেয়। হযরত বেলাল, আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বেলালকে বলে, বেলাল ফরশ থেকে আরশে জুতার আওয়াজ আসমানে, কি আমল করো? কয় তাহিয়াতুল ওযু পড়ি, তাহিয়াতুল ওযু। 2 রাকাত তাহিয়াতুল ওযু আমলের বরকতে হযরত বেলাল জমিন থেকে আসমানে চলে গেছে। আল্লাহু আকবার জোরে জোরে বলেন। এই আমলের একটা মাস আসতেছে রমজান, যে 1 মাস আমল করে আসমানে চলে যেতে পারবে, মুত্তাকি হয়ে যেতে পারবে। 2টা কথা বললাম, খারাপ কথা বলবো না, নেক আমল ছাড়বো না, ভালো কথা বলবো, নেকির কাজ করব। এর দ্বারা আল্লাহ পাক দুনিয়াতেও ইজ্জত, কবরেও ইজ্জত, হাসরেও ইজ্জত দান করবে। শুধুই মাত্র যদি মরার সময় কারোর মুখে একটা ভালো কথার উচ্চারণ হয়, মাতা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কারোর মুখের শেষ কথা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাত। ইনশাআল্লাহ আমাদের সন্তানের মুখে ভালো কথা উঠায় দিবে। আমার দুঃখ হলো আমার দেশের 50 ভাগ মুসলমান, যদি 18 কোটি মুসলমান হয় তাহলে 9 কোটি মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলা জানে না।
আমি ওপেন বলছি, এটা পর্দার ভেতর থেকে না, ক্যামেরার সামনে বলতেছি। 50 কোটি মুসলমান কালেমা বলা জানে না, নৌকা বলা জানে, ধানের শীষ বলা জানে, লাঙ্গল বলা জানে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জানে না। যেই বাপরা তাদের সন্তানের মুখে কালিমা উঠাইতে পারে নাই, এই বাবারা পৃথিবী জগতের কলঙ্কর জায়গা দখল করেছে। দায়িত্বশীল পিতা এরা নয়। ভালো একটা কথা তুলে দাও মুখে, তো তোমার সন্তানের মূল্য বেড়ে যাবে। এতগুলো সংসদ সদস্য নির্বাচন করতেছে, সালাম শুদ্ধ করে দেন না, সংসদ সদস্য দেওয়া মুশকিল। দুঃখ রাখার জায়গা নাই। এরা থ্যাংক ইউ শব্দ উচ্চারণ করে শুদ্ধ করে, ওয়েলকাম বলে শুদ্ধ করে। কি খবর, ডিনার করেছেন, লাঞ্চ করবেন, এগুলো উচ্চারণে ভুল হয় না। সালামটা পর্যন্ত উচ্চারণ করা যাবে না। লজ্জা রাখার জায়গা নাই, লজ্জা রাখার জায়গা নাই। অথচ আগের যুগের মুসলমান নারীরা ইবনুল মুবারক এক নারীর সাথে দেখা করেছেন, যিনি 40 বছর আল্লাহর কোরআন দিয়ে কথা বলছেন, কোরআনের আয়াত দিয়ে কথা বলেছেন। একটা নারী। সুতরাং নিজের সন্তানের মুখে কালিমা তুলে দাও। আল্লাহর রাসূল বলেন, সন্তানদের মুখে আল্লাহ শব্দ আগে বের করো, আর প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বের করো। এখন প্রথম শব্দ বের করে মোবাইল, আর শেষ শব্দ বের করে আম্মু কার্টুন দেখ। প্রথম কথা বের করে কার্টুন দেখ। কি কার্টুনের নাম কি জানি একটা আছে, এটা দেখবো। এগুলা বের করে। এই পরিবর্তন দরকার। এই পরিবর্তনের জন্যই মাদ্রাসা, খানকা, দাওয়াত, তাবলীগ, ওয়াজ, নসিহত ইনশাআল্লাহ বলুন। হে আল্লাহ, আমরা ওয়াদা করছি আমাদের সন্তানদের মুখে ইনশাআল্লাহ কালিমা তুলে দিব, উত্তম কথা তুলে দিব। জোরে চিল্লায় বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, আমরা ওয়াদা করছি রমজানে আমরা সালাত, রোজা এবং জিকির আজকার, তিলাওয়াত এগুলো ইহতিমামের সাথে করব ইনশাআল্লাহ। বলেন তারাবির সালাত কয় রাকাত? 20 রাকাত করব ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। এই আমল দিয়ে আল্লাহর কাছে উচ্চ চেয়ার দখল করব। আমল বেশি যার, ইজ্জতের চেয়ার তার। টাকা বেশি যার, ইজ্জত তার না। ক্ষমতা বড়টা যার, তার ইজ্জত না। আমল ভালো যার, উঁচু সম্মান তার। জবান ভালো যার, উঁচু মর্যাদা তার। এটা মনে রাখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কেউ যদি খারাপ কথা কয়, দুনিয়াতে তার সাজা হয়। আল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ। আর যে খারাপ করে মাকরু উলাইকা হুয়া ইয়ামুর, তার খারাপই তাকে ধরে বসে। তার খারাপের কারণে সে দুনিয়াতেই জিল্লতি হয়। এইজন্য খারাপ না করা। আল্লাহ আমাদেরকে ভালো করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমার ভাই সাদিকুর রহমান আজহারী দামাত বরকাতুহু, আমার পীর সাহেব হুজুর আর ওনার ওনার দাদার ভক্ত ছিল আমার পীর সাহেব। দাদাকে আল্লাহ জান্নাত দান করেন। এরকম খানদানি ভাবে পীর খানদানের, বুজুর্গ খানদানের সন্তান। আল্লাহ তাআলা অনেক কলবি মুহাব্বত। আমি যদি এখন বসে রেখে আমি একাই ওয়াজ করতাম, তবে তো করেন। আবার উনি বয়ান করবে, আমি বসে থাকলে ওইটাও একই। আমার দোস্ত হাসান জামিল সাহেব বয়ান করছে, আমরা সব মিলে বসে থাকতাম, উনি একা ওয়াজ করলেও ঠিকই। আমাদের সকলের মধ্যে হৃদয়তা, মুহাব্বত, ভালোবাসা আল্লাহ পাক আরো বাড়িয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ ভাবে আমার বড় ভাই মুরব্বি, ওই যে আমি ওনার জিজ্ঞেস করছি যে 92 সালে, কত আগে আমাকে পীর সাহেব হুজুর এই মসজিদে বয়ানে বসায় দিয়েছে। 92 সালে খানকার মাসিক ইজতেমায় আসছে, আর আমাকে স্টেজে এনে বসায় দিয়েছে, মাওলানা বয়ান করেন। তখন আমি কাফিয়া পড়ি।
সেই থেকে তো এখানে আসা যাওয়া। আল্লাহ তাআলা কবুল করেন মুরব্বিদের নিসবত, এটা আমাদের জন্য গনিমত। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।